যাতে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারে এবং ৩০০ আসনের মধ্যে ২৫০ আসন তারা প্রত্যাশা করে তারা নিজেরা নিয়ে আবার কর্তৃত্ববাদী একদলীয় শাসন হয়তো তারা কায়েম করার আশা তাদের আছে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন ব্যবস্থা দাবি করে আসছি ২০০৮ সাল থেকে। সেই ব্যবস্থাটা যদি হয় তাহলে এটা একটা সলিউশন হয়। প্রপোর্শনাল সংখ্যানুপাতিক ব্যবস্থা হলে মাইনরিটি যারা রয়েছেন, যারা হিন্দু সম্প্রদায়ের রয়েছেন, তারা যদি আলাদা দল করে আলাদা তারা যদি সেখানে নির্বাচন করে সংখ্যানুপাতিক হারে তারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব পাবেন, সেটা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, অর্থনৈতিক অগ্রগতির জন্য এটা একটা ব্যবস্থা হতে পারে। আমরা দাবি জানিয়েছিলাম, জামাতে ইসলামও এই দাবি জানিয়েছে এবং অধিকাংশ রাজনৈতিক দল এই দাবির পক্ষে একমত আছে। কিন্তু বাংলাদেশ একটি বড় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষে না। যে কারণে আজকে আমরা দেখতেছি যে আবার তাদের সাথে যে কিছু রাজনৈতিক দল আছে তারাও আজকে এই প্রপোর্শনাল বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চাচ্ছে না। এটা কেন চাচ্ছে না? যাতে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারে এবং ৩০০ আসনের মধ্যে ২৫০ আসন তারা প্রত্যাশা করে তারা নিজেরা নিয়ে আবার কর্তৃত্ববাদী একদলীয় শাসন হয়তো তারা কায়েম করার আশা তাদের আছে। এই জন্য হয়তো তারা এটা চাচ্ছে না, আর নয়তো বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এটা চায়। আজকে মির্জা ফখরুল সাহেব তিনি লন্ডনে গিয়ে বলে এসেছেন যে অধিকাংশ রাজনৈতিক দল নাকি পিআর সিস্টেমের সংখ্যানুপাতিক নির্বাচন চায় না। উনি এটা সত্য বলেন নাই, ওনার বক্তব্য সত্য নয়। অধিকাংশ রাজনৈতিক দল এই পিআর পদ্ধতির প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন চায়। জামাতে ইসলাম সহ ইসলামী আন্দোলন সহ অধিকাংশ দল চায়। অতএব আমি বলবো বর্তমান যে নির্বাচন কমিশন সংস্কারের যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাহেব তিনি প্রেস ব্রিফিং এ বলেছেন যে এটা এখন সম্ভব না পার্লামেন্টে কোনোদিন এটা হবে না। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল যারা থাকে তারা কোনোদিন এই পিআর পদ্ধতির সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিল কোনোদিন পার্লামেন্ট আনবে না এবং বিল আসলেও সেটা তারা পাশ করতে দিবে না। তারা একদলীয় শাসন, এককভাবে শাসন তারা চালিয়ে যাবে এবং বাংলাদেশ এইভাবে বাই রোটেশন এই দুইটা দলের মধ্যেই তারা দেশ পরিচালনা করার জন্য তাদের ইচ্ছা আছে। এই পরিকল্পনা থেকে বের হবে না। এই বৃত্তের মধ্যে আমরা বন্দী থাকতে চাই না। এই জন্য আমরা এটাকে এপ্রিসিয়েট করি। আর এই পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম পদ্ধতি সুস্পষ্টভাবে গোবিন্দ দা লেখে নাই, তবে ওই রকমই অনেকটা তার বক্তব্যটা ওই রকমই। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমাদের অফিসেও তিনি গিয়েছিলেন, আমরাও বলেছি যে হ্যাঁ, এইভাবে যদি একটা সিস্টেম পদ্ধতি হয় তাহলে বাংলাদেশে শুধু মাইনরিটি না, সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্ব এবং অধিকাংশ রাজনৈতিক দল যাদের গণভিত্তি আছে, জনসমর্থন আছে, তাদের পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব থাকবে এবং সংঘাত রাজপথে থাকবে না। ডিবেট হবে পার্লামেন্টে। যেহেতু সব মতে সব পথের প্রতিনিধিত্ব সেখানে থাকতে পারবে, হয়তো এখানে আন্দোলন সংগ্রাম বা কিছুতেই এখানে কি বলে রাজপথে এটা আমরা আনার প্রয়োজন মনে করব না।